আব্বা আমার ডাকতেছিলেন? হ্যাঁ, ডাক্তারছিলাম। ওই মাস্টারের পুতের সাথে তোমার কেন এত মেলামেশা? তার সাথে তোমার কি সম্পর্ক? এই ফোন দে, ফোন দে করে, ফোন দে। পারবি না মা? পারবি না মা? কি হয়েছে? এত চিৎকার পারতেছেন কেন? চিৎকার পারতেছি আনন্দে, আনন্দে চিৎকার পারতেছি। তোমার মায়ের সাথে ওই মাস্টারের পুতের কি সম্পর্ক? ওরে বলে দিবা, ওরে বইলা দিবা ভালো করে। যদি আরো দেখি মেলামেশা করতে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আস্তে, ঘরে নয়া বউ আছে, আর আপনি বিয়ার উপযুক্ত মাইয়ার লগে এরম ব্যবহার করেন কেন? আপনি বাইরের রাগ ঘরে এসে ঝাড়েন না? আপনার পোলা মাইয়ার লগে যা করেন না, আপনার উপর থেকে মন উঠে যায়। আমারও কিন্তু রাগ হইলে আমি বাপের বাড়ি চলে যাবো। থাকেন আপনার হ্যাডম লইয়া। যাও যাও যাও, আমি বাইসে যাই, সবাই বিদায় হয়ে যাও, আমি বাইসে যা খুশি তাই করবো, আমি কিছুই করতে পারব না। খারাপ দেখাই তো। জি স্যার। সামনে আয়। জি স্যার। তোর কাছে ব্যান্ডেজ আছে? সাদা ব্যান্ডেজ জি স্যার আছে। আছে? আছে। জি। ওই নবিউল্লাহর মাথায় একটা ব্যান্ডেজ বান্ধা দে। আর এই ফোনটা ধর, পারবিনের ফোন। এখান থেকে ওই মাস্টার পুতের নাম্বারটা বাড়ি করে, নাম্বারটা বাড়ি করে তারে একটা মেসেজ পাঠা যে রাইতের বেলায় তুমি আমার সাথে দেখা করো, অনেক কথা আছে, বুঝছো? অনেক কথা আছে। জি। তারপর ওই মাস্টার পুত যখন নাকি এসে খারাইব, সঙ্গে সঙ্গে ওর বাধ্য হল, সাথে সাথে থানায় চালান, নবিউল্লাহকে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার কেস। বুঝছস? জি জি স্যার। কি বুঝছস বল? আসার সাথে সাথে ধরে বেঁধে থানায় চালান, নবিউল্লাহর মাথা ফাটানোর অপরাধে অ্যাটেম্পট টু মার্ডার কেস। বাস, এই জি। চেয়ারম্যান, যেখানেই যাও আর যেভাবে পালায় থাকো, আজ তোমার মুন্ডুচ্ছেদ হবে। মুন্ডুচ্ছেদ! স্যার, নূর হোসেন তো সারা পেয়ে গেছে। কস কি? কেমনে সারা পাইলো? আপার ভাইজান থানায় গেছিল, ওসি সাহেবের কাছে সবকিছু ফাঁস করে দিছে। সম্রাট আর পারভিন জানলো কেমনে? আমি তো জানি না স্যার। স্যার, আমার মনে হয় কি এটা নবিউল্লাহ করেছে। একদম ঠিক ধরছেন মজিদ ভাই। আপনার কুবুদ্ধির যা অবস্থা, শয়তানও কিন্তু হার মানবে। আপনার এই যে ব্রেন, এই ব্রেনটা যদি গ্রামের মানুষের উপকারের জন্য কাজে লাগাইতেন না, মানুষের অনেক কাজে লাগতো, দোয়া পাইতেন। আব্বা, কি দরকার ছিল একটা নিরীহ ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে থানায় দেওয়ার? একটা সোনার ছেলে, যেখানে এই যুগের ছেলে মেয়েরা বাপ মাকে রাইকা বিদেশে সেটেল হওয়ার জন্য পাগল, আর এই ছেলে গ্রামের মানুষের উপকার করার জন্য পাগল। নিজের খুব অসহায় লাগতেছে। আমি যে কেন নূর হোসেনের মতো হইতে পারলাম না, আমার না খুব খারাপ লাগতেছে বই। আমি
পাগল ছিলাম সেটাই ভালো ছিলাম, তাহলে তো এই আব্বার এসব কুকীর্তি দেখতে হইতো না, শুনতে হইতো না। আমার খুব কষ্ট লাগতেছে। আর এত ধন সম্পদ দিয়া কি করবেন আব্বা? মরার পর তো সেই 3.5 হাত মাটির নিচেই শুইতে হইব। আর গ্রামের সব চাইতে বড় গরু কোরবানি দিয়া আপনার কি হইব? পারবেন? এক টুকরা মাংস খাইতে পারবেন? পারবেন না। ডাক্তার তো আপনারে গরুর মাংস খাইতে নিষেধ করে দিছে। আব্বা, আব্বা আপনি থাকেন, থাকেন আপনার ক্ষমতা আর এই সয় সম্পত্তি নিয়া। আমি পারবিন আর মারা নিয়া আর আমার বউরে নিয়া যেখানে খুশি সেখানে চলে যাবো। আয় পারবিন।